সেই গতির দানব ইন্ডিয়ার বুলেট ট্রেন বন্দে ভারত। আর বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই বন্দে ভারত ট্রেনটি। তো মনে হচ্ছে বিমানের মধ্যে প্রবেশ করলাম। বন্ধুরা, ট্রেন ছাড়ার অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দিয়ে দেয়। এই হচ্ছে ট্রেনটির ওয়াশরুম, যেন মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেল। আর আমাদের ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট আগেই কিন্তু আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো ভারতের সবচাইতে গতির দানব ও বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের আমার ভ্রমণ অভিজ্ঞতা। আর এই ট্রেন জার্নিটি আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে। বহুদিনের স্বপ্ন ছিল এই বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণ করার, আজ যেন এই স্বপ্নটি পূর্ণ হলো। আর এই ট্রেনটিতে করে আমি চলে গেলাম ভারতের চতুর্থতম ধনী শহর বেঙ্গালুর। আর আপনাদেরকে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। আর এই মুহূর্তে আমি রয়েছি তামিলনাড়ুর ভেলোর সিটির কাটপাটি জংশনে। আর সকাল সকাল চলে এলাম কাটপাটি জংশনে। আর যাব হচ্ছে তামিলনাড়ুর কাটপাটি থেকে কেএসআর বেঙ্গালুরুর উদ্দেশ্যে। তো আজ ফার্স্ট টাইমের মতোই আমি যাচ্ছি বেঙ্গালুরুতে। আর এই হচ্ছে কাটপাটি জংশন। আর আজকের এই ব্লগটি কিন্তু আমার জন্য একটি স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমি ট্রাভেল করব বহুদিনের স্বপ্ন ভারতের সবচেয়ে লেটেস্ট এবং গতির দানব বন্দে ভারত এক্সপ্রেসে। আর বন্ধুরা, এই হচ্ছে সেই স্বপ্নের কাটপাটি জংশন। এই যে আমি যদি একটু দেখাই, কাটপাটি জংশন। আর বন্ধুরা, আজকে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 20607 মাইশোর এমজিআর বন্দে ভারত এক্সপ্রেস। আর বন্ধুরা, আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করি। আমাদের বাংলাদেশে যখন স্টেশনের ট্রেনটি প্রবেশ করে, তো তখন আমাদের কোন কোচটি কম্পার্টমেন্টে কোথায় পড়বে এটা আসলে আমরা জানি না। তো এই জন্য ট্রেন আসার পর আমাদেরকে অনেক দৌড়াদৌড়ি, অনেক হেসেল পোহাতে হয়। তো ইন্ডিয়ার পুরোটা হচ্ছে ইলেকট্রিক সিস্টেম। বন্ধুরা, আমাদের ইতিমধ্যে এক্সাক্ট টাইম 7:15 কিন্তু বন্দে ভারত আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। বন্ধুরা, আমাদের ট্রেনটি ছিল সকাল 7:15 আর বন্দে ভারত মামা লাইট জ্বালিয়ে প্রবেশ করে আমাদের প্ল্যাটফর্মে। আর ট্রেনটিকে এত কাছ থেকে দেখতে পেয়ে মনটা আনন্দে ভরে ওঠে। বন্ধুরা, এই সেই গতির দানব ইন্ডিয়ার বুলেট ট্রেন বন্দে ভারত ট্রেন নাম্বার 20607 এই মুহূর্তেই 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। আর আজ এই ট্রেনেই 265 কিলোমিটার যাব কাটপাটি থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে। আর বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই বন্দে ভারত ট্রেনটি। তো মনে হচ্ছে বিমানের মধ্যে প্রবেশ করলাম। তারপর ঠিক সকাল 7:20 আমাদের স্বপ্নের বন্দে ভারত ট্রেনটি চলতে শুরু করলো। সেই সাথে শুরু হলো আমাদের স্বপ্নের সেই যাত্রা। আর আমি বসে যাই আমার নির্ধারিত সিটে। আর আমার সিটটি ছিল জানালার পাশে। আর বন্ধুরা, আমাদের ট্রেনটি প্রায় 10 মিনিট লেটে আমাদের কাটপাটি জংশনে আসে। আর এই মুহূর্তে ট্রেনটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। আর আমি আমার ব্যাগ ঠেক সব উপরে দিয়ে আমি আমার সিটটি হচ্ছে 60 C10 কম্পার্টমেন্ট, উইন্ডো সাইড। এই তো আমি যদি একটু দেখাই, আর এদিকে হচ্ছে সকালে পেপার দেওয়া হচ্ছে। ভাই রে ভাই, ছাড়ার সাথে সাথে ট্রেনটি 130 থেকে 140 কিলোমিটার বেগে চলতে শুরু করে। গতির দানব বন্দে ভারত বলে কথা। একটি ট্রেনের মধ্যে যে এত অত্যাধুনিক ব্যবস্থা, যা এই ট্রেনে না উঠলে বুঝতামই না। আর আমি 8 দিন আগে ট্রেনটির টিকিট কাটি আর অপেক্ষায় থাকি কখন হবে সেই স্বপ্নের যাত্রা। তারপর চলে এলো সেই স্বপ্ন পূরণের দিনটি। আর আমি ভ্রমণ করি ট্রেনটির সিসি কম্পার্টমেন্টে। তার জন্য আমাকে ভাড়া গুনতে হয় 820 রুপি। আর এই ট্রেনটিতে ইসি কম্পার্টমেন্টের ভাড়া 1500 রুপি। আর ট্রেনটি এমজিআর চেন্নাই সেন্ট্রাল থেকে ছেড়ে চলে যায় মাইশোরে। বন্ধুরা, ট্রেন ছাড়ার অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। আর আমি অর্ডার করেছিলাম হচ্ছে নন ভেজ, যেটি টিকিটের প্রাইসের সাথেই দেওয়া হয়েছে। তো আমি যদি একটু দেখাই, এদিকে আছে হচ্ছে 2 পিস ব্রেড,
একটু পায়েস, দুটো চপ আর একটা ডিমের অমলেট। তো এখন সকালে ব্রেকফাস্ট করব। সকালের ব্রেকফাস্টের পরপরই দেওয়া হলো আরও একটি ম্যাঙ্গো জুস এখান থেকে। বন্দে ভারত বলে কথা, আর খাবারগুলো বেশ মজার। আর একদিকে হচ্ছে এরকম মজার মজার খাবার, আর তার সাথে এরকম সুন্দর ভিউ, সারি সারি গাছপালা, সাথে সাথে বড় বড় পাহাড়। তো সত্যি ভ্রমণটি অনেক এক্সাইটেডপূর্ণ। ভারতবর্ষ মানেই অপার্থিব। কথায় আছে এই দেশটি ভ্রমণ করতে পারলেই সারা পৃথিবী ঘোরা হয়ে যায়। কি নেই এই দেশটিতে? এর একদিকে পাহাড়, একদিকে ঝর্ণা, একদিকে কনকনে শীত ও অন্যদিকে ঝাপসা গরম। আর এই দেশটির প্রধান যানবাহনই হচ্ছে ট্রেন। ট্রেন ভ্রমণ করতে কার না ভালো লাগে? আর তা যদি হয় স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসে, তাহলে তো কোনো কথাই নেই। আর এই ট্রেনটি ইন্ডিয়ার মানুষের কাছে স্বপ্নের মতো। প্রতিটা মানুষের স্বপ্ন এই ট্রেনটিকে ছুঁয়ে দেখা ও ভ্রমণ করা। আর এই ট্রেন ভ্রমণটি আমার জীবনে ইতিহাস হয়ে থাকবে। বহুদিনের স্বপ্ন ছিল এই ট্রেনটিতে ভ্রমণ করার, আজ যেন স্বপ্নটি বাস্তবে রূপ নেয়। আর এই ট্রেনে ভ্রমণ করে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আর আজ এই ট্রেনে করেই আমি পাড়ি দিলাম 232 কিলোমিটার পথ, আর আমি চলে গেলাম ভারতের চতুর্থ ধনী শহর ব্যাঙ্গালোর। আর আপনারা একবারের জন্য হলেও এই ট্রেনটিতে ভ্রমণ করবেন। বন্ধুরা, এই হচ্ছে ট্রেনটির ওয়াশরুম, যেন মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেল এরকম। দেখেন কত সুন্দর মিরর, একটা হ্যান্ড ওয়াশ করার জন্য একটা বেসিং দেওয়া আছে সুন্দর। এদিকে হচ্ছে হ্যান্ড ওয়াশ। বন্ধুরা, আমি ব্যাগ ঠেক নিয়ে রেডি হয়ে গেলাম। তো এখন হচ্ছে এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার কেএসআর বেঙ্গালুরু জংশন, সময় লাগবে 7 থেকে 8 মিনিটের মতো। আর আজ এখান থেকেই আমার বন্দে ভারতের যাত্রা শেষ হতে চলেছে। তো সত্যি কথা বলতে জার্নিটা ছিল খুবই মনোমুগ্ধকর, মানে এত আধুনিক ব্যবস্থা। তো সব কিছু আমাকে, খাবার দাবার, ট্রেনটির পরিবেশ, সিটিং পজিশন, ক্যাটারিং সার্ভিস, সব কিছু আমাকে মুগ্ধ করেছে। আর এই জন্যই হয়তো ভারতবর্ষে এই বন্দে ভারত সবচেয়ে লেটেস্ট ও আধুনিক ট্রেন। বন্ধুরা, রাইট নাও আমরা আছি হচ্ছে এখন বেঙ্গালুরুতে। আর বেঙ্গালুরুতে আসতে আমাদের সময় লাগলো প্রায় 3 ঘন্টা। আর আমরা পাড়ি দিলাম 232 কিলোমিটার। আর অন্য অন্য এক্সপ্রেস ট্রেনগুলো এই 232 কিলোমিটার আসতে সময় নেয় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। আর এই হচ্ছে আমাদের বন্দে ভারত। এটি হচ্ছে এখন মাইশোর চলে যাবে, যেটিকে বলা হয় সিটি অফ প্লেস। ভারতবর্ষে কলকাতা এবং মাইশোরকে বলা হয় সিটি অফ প্লেস। আর এই যে কেএসআর বেঙ্গালুরু জংশন। আর আমাদের ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট আগেই কিন্তু আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছে। আর বন্ধুরা, এই সেই বেঙ্গালুরু স্টেশন। আর আজকে আমরা এখানে স্টে করব। আর ফার্স্ট টাইমের মতো আমি বেঙ্গালুরুতে আসলাম।
আজ স্টে করব, আবার কাল থেকে বেঙ্গালুরুতে ব্লগ শুরু হবে। আর আপনারা অবশ্যই আমার ব্লগগুলো দেখবেন। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।